হ্যাঁ নিখিল, তোমার কোথায় এবং কখন PM2 ছিল? আমার বহরমপুর কেন কলেজ গ্রাউন্ডে আজকে 1টা থেকে মাঠ ছিল, দুপুর 1টা থেকে। হ্যাঁ, তুমি বাড়ি থেকে কখন বেরিয়েছিলে? বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর 12টা। হ্যাঁ, 12টাই হবে। হ্যাঁ, আজকে তুমি ওখানে মাঠে কখন প্রবেশ করলে? মাঠে প্রবেশ করলাম 12টা, ওই 12:30টার দিকে। আর ওখানে কি প্রথমে লাইনে দাঁড়াতে হচ্ছে ভিতরে ঢোকার জন্য? না না, আজকে ওখানে পুরো ফাঁকাই ছিল, তো আমরা ওখানে গেলাম, দিয়ে ওই মানে আরেকটা এন্ট্রি গেট ওখানে দিয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, দিয়ে পুলিশ, দুটো পুলিশ কনস্টেবল ছিল, ওরা বললো ঠিক আছে ঢুকে যাও, দিয়ে হ্যাঁ ওখানে এন্ট্রি করলাম আমরা। হ্যাঁ, প্রথমে ওখানে মাস্ক পরে ভেতরে গেলে নিশ্চয়, আর তারপরে তোমাদের SpO2 বডি টেম্পারেচার গুলো চেক করা হলো? হ্যাঁ, বডি টেম্পারেচার, তারপরে ওই যে কি বলছো, ডকুমেন্টস গুলো হ্যাঁ চেক করা হলো। ব্লাড প্রেশার মেপেছে। হ্যাঁ, ওগুলো সব নিয়ে হলো চেক করা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো চেক করে তারপরে তখন মাঠে ঢুকিয়ে ওখানে ভেরিফিকেশন হলো, হাইট ওয়েট চেস্ট মাপলো। এবার এখানে তোমাকে প্রশ্ন করি, হাইট ওয়েটে অনেকে বলছে যে তোমার, ওরা কি দেখে তোমার বলছে না ওটাকে অটোমেটিক কম্পিউটার হচ্ছে? তোমার ধরো হাইট একটা রয়েছে, জন্য যে কতটা ওয়েট লাগবে সেটা কি অটোমেটিক মানে ওখানে সিলেক্ট করাই রয়েছে, মানে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে হচ্ছে না ওরা নিজেরা ঠিক করছে ওটা? না, ওখানে সব সিস্টেমের মাধ্যমে, ওখানে ডাইরেক্ট ওখান থেকে প্রিন্ট আউট বেরিয়ে আসছে, ফিট আনফিট। ও মানে তুমি ওখানে গিয়ে দাঁড়ালে, তো তারপরে ওখানে তোমার হাইট ইস্যু ওয়েটটা অটোমেটিক বেরিয়ে আসছে তাই না? ওখানে তোমার কিছু করার থাকবে না, ওদেরও কিছু করার নেই? না, ওদেরও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। আর এরকম কি কাউকে দেখেছো যে বাইরে থেকে বলছে জল বা কিছু খেয়ে নিয়ে আসতে, যে মানে একটু ওজন বাড়ানোর জন্য বা কমানোর জন্য কিছু করে আসতে, এরকম কিছু বলছে? না, ওরকম কোনো অপশন তো দিচ্ছে না কাউকে, জল খেতেও দেয়নি কাউকে, বলে উনি এরকম। হ্যাঁ ও হ্যাঁ, এবার তারপরে তোমার ওটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে তারপরে লাইনে দাঁড়াতে হচ্ছে আবার পিএমটিতে ফিট হওয়ার পরে। পিএমটিতে ফিট হওয়ার পরে কি করলে তারপরে? হ্যাঁ, পিএমটি ফিট হওয়ার পর ওখানে টুপি পরিয়ে দিয়ে তখন রানের জন্য আমাদেরকে তৈরি করিয়ে দিল, তারপর ওখানে টাইম দিয়ে তখন রান স্টার্ট হলো। হ্যাঁ রান স্টার্ট হলো। এখানে তোমার আরেকটা কথা বলি, যে তোমার চেস্ট এক্সপেনশন যেগুলো হচ্ছে মানে বুক ফলাতে হচ্ছে যেটা, সেটা কতটা সেন্টিমিটার, কিভাবে তোমাদের হচ্ছে সবটা একটু বলুন। হ্যালো, হ্যাঁ বলছি চেস্ট এক্সপেনশনটা কত সেন্টিমিটার করতে হচ্ছে, বা কি বলছে ওখানে সুযোগ কতবার দিচ্ছে এরকম? ওখানে সুযোগ রানের হ্যাঁ রানের না, মানে বুক ফলানোর সময় কটা সুযোগ দিচ্ছে? বুক ফোলানোর সুযোগ তো সেরকম ভাবে দেখলাম না, তবে আমি তো ফার্স্ট আনসারই দিয়েছি। ও ঠিক আছে, দু একজনকে দিচ্ছে, সুযোগ কি দিচ্ছে না। হ্যাঁ, এরপরে বলো হ্যাঁ, রানের জন্য কতজন করে ছাড়লো এবং তুমি কিভাবে গেলে ওখানে বলো? রানের জন্য তো 8জন করে ছেড়েছে, আমি 4 নম্বরে ছিলাম, হ্যাঁ তো 4 নম্বরে ঢুকেছি। হ্যাঁ, তো 4 নম্বরে ঢুকলে, তো তোমাদের আটজনকে যখন ছাড়লো, তো তোমার আগে পরে সব সময় কি আজকের পুরো দিনটাই 8জন করে ছাড়ছিল? হ্যাঁ, আজকে তো প্রথম থেকে 8জন করেই ছাড়ছিল। হ্যাঁ, তো তোমার কত সময় লেগেছে আজ দৌড়াতে? আমার তো 6 মিনিট 11 সেকেন্ড লেগেছে সময়। ও তোমাদের গ্রুপের কতজন ঢুকতে পেরেছিল? আমাদের গ্রুপে 8টার মধ্যে 6টা ঢুকেছে। তো সবচেয়ে প্রথমে কত সেকেন্ডে ঢুকেছে? ফার্স্ট যে ঢুকেছে তার সময় লেগেছে 5:50। তোমার বাড়িতে ঘরের মাঠে প্র্যাকটিস করার সময় যে সময়টা লাগতো তার থেকে কি মাঠে কম সময় লেগেছে আজকে দৌড়ানোর সময়? হ্যাঁ, কিছুটা সময় কম লেগেছে, 5 সেকেন্ড মতো লেগেছে। আমি ওই 6:15 16 এরকম করতাম, আজকে 6:11 মেরেছি। ও, তার মানে বলতে পারো যে মাঠের কোনো অসুবিধা নেই, মানে মাঠ যে ভালো দৌড়তে পারে মোটামুটি তারা আশা করি ঢুকে যাবে তাই না? হ্যাঁ, কোনো প্রবলেম নেই, দৌড়ান মানে ঠিক, একদম মাঠ পারফেক্ট আছে। হ্যাঁ, তারপরে তোমার দৌড়ানোর পরে তারপরে কি হচ্ছে একটু বলবে? হ্যাঁ, মানে দৌড় তোমার কমপ্লিট পিইটি তে সাকসেসফুল হয়ে গেলে তারপরে তোমাদের কি সার্টিফিকেট হ্যালো হচ্ছে বা কি একটু বলবে? হ্যালো, হ্যাঁ বলছি পিইটি তে হ্যালো সাকসেসফুল হয়ে গেল, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, তারপরে তোমাদের কি করতে দেওয়া হচ্ছে? তোমাদের কি সার্টিফিকেটের স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে এরকম তোমাদের কাছে যে ডকুমেন্টস গুলো রয়েছে? হ্যালো, হ্যাঁ, ওখানে ওই যে সার্টিফিকেট গুলো, ওখানে সার্টিফিকেট তো দিয়ে, হ্যাঁ একটা দিয়েছে ফিট সার্টিফিকেট, ওখান থেকে দেওয়ার পরে তখন মাঠ থেকে বার করে দিল। হ্যাঁ তারপরে হয়ে গেল, চলো। ধন্যবাদ নিখিল, তোমার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। ধন্যবাদ।